তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল, ঠিক আছে, লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে উজ্জ্বল কি দেয় জানো? সেই সময় আমি আপনাকে চুমু দিয়ে পাগল করে দেবো। বউকে ভালোবাসতে হবে। তো হেই গাইস, দিস ইজ মাই চ্যানেল বাঙালি শীত। আর আজকে আমার মুড ভালো নেই, তাই আজকে আমি ঢং মিডিয়াকে মিক্সচার মেশিনে বের করবো, সব রোজ বের করবো। তো চলো আনা ভাট ভিডিও শুরু করা যাক। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলা, তাহলে তোর কি, তুই তো টিএমসি পার্টি। এগুলো আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করি। ও আচ্ছা, তুই ওদিনকার টিএমসির প্রচার করিসনি? তাহলে তুই এরকম একটা মাইক নিয়ে সবার কাছে যে কি বলছিলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলছিলি? পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? বিজেপি সাপোর্টার তো অনেকেই আছে, কিন্তু তুই ভিডিওতে ওদের এড লিসনি, কারণ তুই তো জানিস যদি ওদেরকে ভিডিওতে এড লি তাহলে তোর এদিকে কিছুটা কমে যাবে। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি আর তুই ঠিকই বলেছিস, বিজেপি সাপোর্টার ওখানে একটাও নাই। তাহলে আমাকে একটা কথা বল, ওখানে বিজেপি জিতলো কি করে? নাকি আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। আমিও জানি তুই চটি চাটাসনি, তুই ডাইরেক্ট মুখে লিয়েছিস। আরে চটি যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখায়নি। তাহলে তুই কি বলতে চাইছিস? তোর এটা কি এআই ভয়েস নাকি? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। ঘনিষ্ঠ সম্পর্কটা কি রকম ভাই? তুইও কি মেয়েদের মতো ওদেরকে হোটেলে ডাকিস না কি? আরে গল্প করতে হ্যাঁ গল্প করতে, মানে ফালতু কিনা ভাববি না, হ্যাঁ গল্প করতেই বলেছি। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিই। এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমিও জানছি। কারণ তুই সরকারি জায়গায় রেস্টুরেন্ট খুলেছিস তুই নিজে, আর ফাইনও দিবি তুই নিজে। এটা অন্যায় বড়, মানে যারা রেস্টুরেন্টে খেতে এসেছে তারা ফাইন দিবে, তুই কেন দিবি? কারণ তুই তো রেস্টুরেন্ট খুলেছিস। এছাড়াও পরবর্তীতে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে হেল্প করেছে। গ্রামবাসী যখন বিপদে পড়েছে ফোন করেছি, হেল্প করেছে। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। আমি ভরসা দিয়ে যতই মানুষের সাথে মেশাগেশা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম? মানে বেঙের মুখে চুমু, সাপের মুখে চুমু, ঠিক আছে? মানে ওই বিজেপি রক্তে মাংসে বিজেপি, আর ওইদিকে ওই টিএমসির 5 বেবের আছে। মানে যে জিতবে তার দিকে হয়ে যাবে ভাই, ওই কেশবদের মতো। কারণ কেশবদের 2টা গান বের করেছিল, এক টিএমসির জন্য আর এক বিজেপির জন্য। দেখছি বিজেপি জিতে গেছে, তারপরে দিনই ভোরবেলা ওই মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম, বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। তো এতক্ষণ দেখলাম আমরা বং মিডিয়ার রাজনীতি, এবার দেখবো আমরা বং মিডিয়ার মাগিবাজি। বউকে ভালোবাসতে হবে। বউকে ভালোবাসতে হবে। হ্যাঁ, বউকে তো ভালোবাসতেই হবে, না তো বউ যদি একবার যদি সন্দেহ করলে যে তুই একটা মেয়েকে বাথরুমে ডাকিস রাত্রে ভিডিও করে কথা বলার জন্য, যদি এটা সন্দেহ করে নিল, আর যদি তুই ধরা পড়ে এলে তোর কি হবে জানিস? বউকে ভালোবাসতে হবে। বউকে ভালোবাসতে হবে। তা এটা কেমন ভালোবাসা ভাই? বউকে শুধু ভালোবাসবি আর একটা মেয়েকে চুমু দিয়ে লাল করবি, এটা কেমন ভালোবাসা? উজ্জ্বল কি দেয় জানো? সেই সময় আমি আপনাকে চুমু দিয়ে পাগল করে দেবো। বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? শুধু এটাই মেয়ে না ভাই, এরকম অনেক মেয়ে আছে যে বং মিডিয়াকে খালি কাজের জন্য এসএমএস করেছে, আর বং মিডিয়া ওদের কাজ দেওয়ার জন্য এইসব টাইপের এসএমএস করে। যেমনি একটা উদাহরণ এইটা মেয়ে, একা এসো, পারলে এনজয় হবে। যা বাল, মেয়েটা এসেছে কাজের জন্য আর এই বলছি যে একা এসো এনজয় হবে হোটেলে। বলছিলাম যে ভাই, এঞ্জেল প্রিয়া কি জানে যে তুই হোটেলে যাচ্ছিস এনজয় করার জন্য, কাজের বাহানাই জানে? কনফার্মেশন দেওয়ার পরে কাজ না দেওয়ার বা এ করার একটাই উদ্দেশ্য যে উনি আমার সাথে সময় কাটাতে পারেননি, বা আমাকে হোটেলে ডেকেছিলেন, আমি যাইনি, তো সেই কারণেই এই কাজটা উনি করলেন বা এরকম ব্যবহার উনি করলেন। তো সবশেষে আমি একটাই কথা বলবো যে এখন মানুষ ভালো মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, কিন্তু কিছু কিছু মানুষ মানে ভালো না, ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা ভালো মানুষ হতেই পারে না।
যে এরকম এই বং মিডিয়ার মানে কাহিনিগুলো শুনলাম ভাই মানে মাথা খারাপ। মানে আমি প্রথম ভেবেছিলাম যে বং মিডিয়া এরকম হতেই পারে না। প্রথমে এটা যেটা বলেছিল যে বাথরুমের কেসটা, ওটা আমি প্রথমে একদমই বিশ্বাস করেছিলাম না। তারপরে সব প্রুফ দেখলাম, তারপরে আমি বিশ্বাস করলাম। আর এখন আমি শুনছি যে ওই মেয়েটাই না, এখন অনেক মেয়েই আছে ওর মতো। তো যারা বং মিডিয়ার সাথে কাজ করতে চাও যেসব মেয়েরা, তো মানে একটু সাবধানে কাজ করো আর ভেবেচিন্তে কাজ করো। গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখা থাকো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখা থাকো সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ সো মাচ।